দর্শক, আমেরিকা যে কি জিনিস সেটা এখন টের পাবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভেনেজুয়েলা কিন্তু কোথাও কোনো মাদক পাচারের বিষয় না, মাদক পাচারের বিষয়টা হলো কলম্বিয়া। কলম্বিয়া বিশ্বের বিখ্যাত যে জায়গাটা, ওখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মাদক পাচার হয়, এটা সত্য কথা। কিন্তু বিশেষ করে কারাকাস, কারাকাসের কিন্তু এই জাতীয় কোনো, কারাকাস হলো রাজধানী, কারাকাসের কিন্তু এই জাতীয় কোনো অভিযোগ নেই। এটা কমিউনিস্ট একটা একনায়ক রাষ্ট্র, ওই ফিদল ক্যাস্ট্রোর মতো কিউবার, এরকম একটা একনায়ক রাষ্ট্র। এখানে প্রেসিডেন্ট মাদুরো কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে পাত্তাই দেন না। এখন পাত্তা না দিলে কি হবে, জোর করে পাত্তাটা দিতে হবে। এই জন্য তারা প্রথম তাদের জলসীমায় তাদের বিভিন্ন ছোট ছোট যে জাহাজ আছে সেটার উপর হামলা শুরু করেছে। বলছে যে এই হামলা অলরেডি একটা হামলায় 34 জন তাদের দেশের নাগরিক কিন্তু নিহত হয়েছে। এটা ছাড়াও তারা হুমকি দিচ্ছে যে চতুর্পাশে সেখানে আমেরিকার সৈন্যরা কিন্তু অলরেডি বিভিন্ন জাহাজে জাহাজে করে, এবং বিভিন্ন জাহাজও কিন্তু বিশেষ করে উড়োজাহাজও কিন্তু মোতায়েন করছে, জেট ফাইটারও মোতায়েন করছে। এখন প্রশ্নটা হলো, তাহলে ভেনেজুয়েলা কি করবে? তার প্রেসিডেন্ট সমস্ত নিরাপত্তা বাহিনীর ছুটি বাতিল করে নতুন করে সাজিয়েছে এবং নতুন দেশের সকল জনগণকে বলছে যে অস্ত্র হাতে নেন। এটা ছাড়াও তার লক্ষ লক্ষ সৈন্য এবং তার যাবতীয় যে বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, তারপরে যাবতীয় যেসব, তারপরে তার বিশেষ করে ফাইটার জেট সহ সবগুলোকে প্রস্তুত করে ফেলছে। এবং তারা এই ফাঁকে দিয়ে বিভিন্ন ধরনের মহড়া দিয়ে ওরা এটা ঝালাই করে নিয়েছে। আর বিশেষ করে কারাকাস তো আর কারাকাস না, কারাকাসের সাথে কিন্তু অন্যান্য দেশও আছে, চীন আছে, রাশিয়া আছে, আশেপাশে অন্যান্য দেশ, ব্রাজিল আছে। তারা কিন্তু সরাসরি তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু এটা গোপনে, সরাসরি না। তাহলে এই যে একটা শক্তিশালী একটা দেশ একটা কম শক্তিশালী দেশের উপর এইভাবে চাপিয়ে যুদ্ধ করা কোনোভাবে মানেই হয় না, এবং এটা একেবারে বেহুদা, কোনো কারণ বেঁধে রেখে এই একটা নতুন করে একটা যুদ্ধের প্রণ খোলার চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটা সফল হবে আমি মনে করি না। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবার ওই যে কারাকাসের সাথে ভেনেজুয়েলার সাথে কিন্তু অলরেডি যোগ দিয়েছে, বলেছে যে যেহেতু পাশাপাশি সীমান্তবর্তী দেশ, বলছে যে আমাদের দেশের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কারাকাসের সাথে একসাথে হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়বে। এটা কিন্তু বিশেষ করে কেউ বলে না।